হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দারুণ একটা হরর অ্যাকশন মুভি সম্পর্কে জানতে চলেছি। যে মুভিতে আমাদের দেখানো হয় আমেরিকার প্রেসিডেন্ট একাই অনেকগুলো ভ্যাম্পায়ারের সাথে লড়াই করে পুরো মানবজাতিকে রক্ষা করে। মুভিটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ মুভিটিতে যেমন হরর সিন আছে তেমনি ভরপুর ফাইটিং সিনও আছে। তা আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। মুভিটি শুরু করার আগে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউবে একদমই নতুন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, যাতে চ্যানেলটি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারে। অনেক বেশি বকবক করে ফেললাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলেন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের 14 এপ্রিল 1865 সাল দেখানো হয়, যে সময় আমেরিকার প্রধানমন্ত্রী ইব্রাহিম লিঙ্কন তার জীবনের কিছু কথা একটা ডায়েরিতে লিখে তার কাছের বন্ধু হ্যান্ডিকে দিয়ে দেয়। সে বলে, এখন আর এই কাজ আমি করতে পারবো না, এখন থেকে এই কাজের দায়িত্ব তোমার। তারপর কাহিনী 35 বছর পিছনে চলে যায়, যেখানে আমাদের ইব্রাহিম লিঙ্কনের ছোটবেলার কাহিনী দেখানো হয়। তারা আমেরিকার বাসিন্দা ছিল, তার মা বাবা অনেক বেশি ঋণ করেছিল, তাই তারা ঋণ পরিশোধ করার জন্য ওই লোকের আন্ডারেই কাজ করে যার কাছে তারা টাকা ধার নিয়েছিল। পরের সিনে ইব্রাহিমের বন্ধু উইলিয়াম, যে একজন আফ্রিকান ছিল, যার উপরে আমেরিকানরা অত্যাচার করা শুরু করে, কেননা সেটা সেই সময় ছিল যে সময় কালো বর্ণের মানুষকে খারাপ চোখে দেখা হতো। তাই সাদা বর্ণের মানুষরা তাদের সবসময় গোলাম বানিয়ে রাখত। ইব্রাহিমের বাবার এই কারণে খুব রাগ হয়, তাই সে জ্যাকের সাথে মারামারি শুরু করে। জ্যাক এখানকার টাকা পয়সাওয়ালা ও বড় বংশের লোক ছিল, তাই সে ছোট বংশের লোকদের গোলাম ভাবে এবং নানান কথা শোনায়। ইব্রাহিমের বাবা তাকে বলে, এই জায়গা তোমার কোনো পার্সোনাল প্রপার্টি না, এই জায়গা সরকারের, আর তোমার কাছে পয়সা আছে বলেই ভেবো না তুমি সব জায়গায় কিনে ফেলেছ। তুমি বেশি কিছু করতে চাইলে পুলিশের কাছে কমপ্লেন করে দিব। তারপর জ্যাক তাকে উত্তরে বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তাহলে তো তোমাকে একটা শিক্ষা দিতে হয়। এই বলে সে একটা অদ্ভুত হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আমরা দেখি ইব্রাহিম উপরের বিছানায় শুয়ে আছে। তখন তার মনে হয় রুমের ভেতরে কেউ আছে, তাই সে তার মায়ের দিকে তাকায়। তখন সে তার মায়ের কাছে জ্যাককে দেখতে পায়। ইব্রাহিম অনেক ছোট ছিল, তাই সে কিছু করবে তার আগেই জ্যাক তার মায়ের সাথে কিছু করে চলে যায়। পরের দিন সকালে থমাস যখন তার বউকে দেখে, সে দেখতে পারে তার বউয়ের অবস্থা খুবই খারাপ। তারপরে সে ডক্টরকে ডাকে। ডক্টর এসে বলে, এই রোগ আমার কাছে নতুন লাগছে, তাকে চিকিৎসা করার জন্য শহরে নিয়ে যেতে হবে। ডক্টর সেখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরেই ইব্রাহিমের মা সেখানেই মারা যায়। ইব্রাহিম তার বাবাকে বলে, গোড়াতে আমি জ্যাককে মায়ের কাছে কিছু করতে দেখেছি। যা শোনার পর থমাস বুঝে যায় গতকালকের বদলা সে আমার বউকে মেরে নিয়েছে। সে ভালো করেই জানতো জ্যাক এখানকার একজন নামি দামি লোক, সে তার সাথে লড়াই করতে পারবে না। এই কথা তার ছেলে ইব্রাহিমকেও বুঝিয়ে দেয়, বলে, যতদিন আমি জীবিত আছি তোমার কোনো বদলা নেওয়ার দরকার নেই। তারপর কাহিনী 10 বছর পর দেখানো হয়, যেখানে ইব্রাহিম একটা বারে ড্রিঙ্ক করছিল। তার বাবা আর নেই, তাই সে জ্যাককে মারার জন্য মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছে। এখানে হ্যান্ডি নামের একজন লোক আসে, যে ইব্রাহিমকে ড্রিঙ্ক করতে দেখে। কথা বলতে বলতে যখন সে তার কাতে হাত রাখে, তখন ইব্রাহিমের বন্দুক নিচে পড়ে যায়, যা দেখে হ্যান্ডি বুঝতে পারে এ কোনো বদলা নিতে চায়। যেহেতু ইব্রাহিম ঠিক করেছিল জ্যাককে সে মারবে, তাই সে তার পিছন করা শুরু করে। জ্যাক একটা গলিতে তার শিকারের রক্ত খাচ্ছিল, তখনই সেখানে ইব্রাহিম চলে আসে। এদের দুজনের মধ্যে দারুণ একটা ফাইট হয়। জ্যাক কিন্তু একটা ভ্যাম্পায়ার ছিল, তাই সে ইব্রাহিমকে প্রচুর খারাপভাবে পিটায়। অনেক কষ্টে ইব্রাহিম সুযোগ বুঝে তার চোখে গুলি করে দেয়। তারপর সে ভাবে জ্যাক হয়তো মরে গেছে, কিন্তু সে একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ছিল। ওই গুলি করার পরেও সে বেঁচে ছিল। এখন জ্যাক ইব্রাহিমের উপর আবারও আক্রমণ করে দেয়। ইব্রাহিমের রক্ত খাবে এমন সময় সেখানে হ্যান্ডি চলে আসে। সে জ্যাককে ধরে একটি কাঠের বানানো ব্রিজের উপর খুব জোরে ছুঁড়ে মারে। সেখানে সে ইব্রাহিমের জান বাঁচায়। তখন সে তাকে তার ঘরে নিয়ে আসে, বলে, আমি একজন ভ্যাম্পায়ার হান্টার এবং আমি লোকদের ট্রেনিং দিয়ে ভ্যাম্পায়ার হান্টার বানাই। হ্যান্ডি আরো বলে, ভ্যাম্পায়াররা কোনো গল্প বা কাহিনীতে নয়, বাস্তবেই ভ্যাম্পায়ার আছে। তখন ইব্রাহিম তাকে বলে, আমাকেও তাহলে তুমি ট্রেনিং দিয়ে ভ্যাম্পায়ার হান্টার বানাও। হ্যান্ডি বলে, ঠিক আছে, আমি তোমাকে শেখাবো, কিন্তু তুমি আমার আন্ডারে কাজ করবে, আর আমি তোমাকে এমনভাবে ট্রেনিং দিব যাতে তুমি জ্যাক ও তার সাথে ভ্যাম্পায়ার খতম করে তোমার বদলা নিতে পারো। এইসব কথা শোনার পর ইব্রাহিম তার কথায় রাজি হয়ে যায় ভ্যাম্পায়ার হান্টার হওয়ার জন্য, কেননা জ্যাককে মেরে তার মায়ের খুনের বদলা নিতে হবে তাকে। ট্রেনিং চলাকালীন হ্যান্ডি ইব্রাহিমকে ভ্যাম্পায়ার সম্পর্কে বলতে থাকে। সেখানে আমরা জানতে পারি যারা ভ্যাম্পায়ার হয় তাদের আয়নায় দেখা যায় না এবং তাদের সবচেয়ে বড় কমজোরি হলো সিলভার। যে কোনো সিলভারের অস্ত্র দিয়ে তাদের মারা সম্ভব। সাথে সাথে হ্যান্ডি এই ভ্যাম্পায়ারের সবচেয়ে বড় লিডার অ্যাডামের সম্পর্কেও তাকে জানায়। এই অ্যাডাম ও তার ছোট বোন, এরা দুজন মিলেই আমেরিকার লোকদের ভ্যাম্পায়ার বানানো শুরু করেছে। প্রথমে তারা দক্ষিণ আমেরিকায় তাদের আধিপত্য বিস্তার করে, সেখান থেকে চলে আসে উত্তর আমেরিকায়। এখন তারা উত্তর আমেরিকায় তাদের আধিপত্য বিস্তার করতেছে। অ্যাডাম ও তার ছোট বোন এই ভ্যাম্পায়ার আর্মি দিয়ে পুরো আমেরিকা দখল করতে চায়। যেহেতু পুরো আমেরিকায় এত বেশি ভ্যাম্পায়ার, তাদের মারার জন্য ভ্যাম্পায়ার হান্টারও দরকার আছে, যাতে এদের মেরে ফেলে পুরো মানবজাতিকে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচানো যায়। হেনরি ইব্রাহিমের ট্রেনিং সম্পূর্ণ করে তাকে একটি শহরে পাঠায়, যেখানে ইব্রাহিমের এক দোকানদারের সাথে বন্ধুত্ব হয়ে যায়, যার কারণে সে তাকে থাকার জন্য তার কাছে একটি জায়গা ব্যবস্থা করে দেয় এবং তার দোকানে তার চাকরিও দিয়ে দেয়। এদিকে হ্যান্ডি
ভ্যাম্পায়ারের অবস্থান খুঁজে বের করে ইব্রাহিমকে জানাতো এবং সে রাতে গিয়ে ওই ভ্যাম্পায়ারকে হত্যা করে আসতো। এইরকম বেশ কয়েক বছর চলতে থাকে। এখন ইব্রাহিমের প্রায় 50টারও বেশি ভ্যাম্পায়ার মারা হয়ে গিয়েছিল। এইসব শিকার সময় হেনরি তাকে বলেছিল, কোনোদিন প্রেম ভালোবাসার চক্করে পড়িও না, কেননা ভ্যাম্পায়ার হান্টাররা কখনো বিয়ে করে না, কারণ বিয়ে করে বাচ্চা নিলে তোমার দুর্বলতা তারা জেনে যাবে। কিন্তু তারপরেও ইব্রাহিম শহরে মেরি নামে একটা মেয়ের প্রেমে পড়ে যায়। এত বছর পর আমাদের আবারও জ্যাককে দেখানো হয়, যার পরের শিকার আর অন্য কেউ না, এই মেরি হতে যাচ্ছে। ইব্রাহিম, যে কিনা একবার জ্যাকের সাথে ফাইট করেছে, তাই সে হ্যান্ডিকে জ্যাকের ব্যাপারে বলে। তখন হ্যান্ডি তাকে একটি সিলভারের ঘড়ি দেয়। পরে ইব্রাহিম চলে যায় জ্যাককে মারার জন্য। তখন ইব্রাহিম জ্যাকের পিছন করা শুরু করে দেয়। এদিকে চলতে চলতে জ্যাকের সন্দেহ হয় এখানে তো কেউ আছে। যখনই ইব্রাহিম তাকে মারতে যাবে, কিন্তু সে একটুর জন্য বেঁচে যায়। তাই সে তার হাত থেকে বাঁচার জন্য ঘোড়ার খামারের দরজা খুলে দেয়। যেহেতু জ্যাক একটা ভ্যাম্পায়ার ছিল, তার কাছে অনেক সুপার পাওয়ার ছিল, তাই সে ইব্রাহিমের সাথে মজা নেওয়া শুরু করে দেয়। এইভাবে ফাইট করতে করতে তারা অনেক দূর চলে যায়। ইব্রাহিম এক সময় তাকে ধরে ফেলে এবং তাকে মারতেই যাবে, কিন্তু জ্যাক মরার আগে সে তাকে একটা কথা বলে যে, তুমি যার জন্য কাজ করো সেও একটা ভ্যাম্পায়ার। এই কথা কি হ্যান্ডি তোমাকে জানিয়েছে? তার কথা ইব্রাহিম বিশ্বাস করে না, তাই সে তাকে ওইখানেই মেরে ফেলে। ইব্রাহিমের মাথায় এই কথাটা বারবার আসতেছিল। সে হ্যান্ডির সাথে দেখা করার জন্য যায়, তখন সে তাকে একটা মেয়ের রক্ত খেতে দেখে ফেলে। এইসব দেখে সে খুব রেগে যায় এবং হ্যান্ডিকে প্রচুর মারে এবং তাকে হত্যা করতেই যাবে। সেই সময় হ্যান্ডি তাকে সকল সত্য কথা বলে দেয়। সে তাকে বলে, আজ থেকে 25 বছর আগে অ্যাডাম নামে একটা ভ্যাম্পায়ার ছিল, যে আমাদের গ্রামের অনেক লোককে মেরে ফেলেছে এবং আমার বউয়েরও রক্ত খেয়ে আমার চোখের সামনেই তাকে হত্যা করেছে। সাথে সাথে সে আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। আর ভ্যাম্পায়ারের মধ্যে একটা নিয়ম আছে যে এরা একজন আরেকজনকে মারতে পারবে না, এদেরকে শুধু মানুষই মারতে পারবে। এই জন্যই আমি আমার বউয়ের খুনের বদলা নেওয়ার জন্য এমন একজনকে খুঁজতেছিলাম যার কোনো ফ্যামিলি থাকবে না এবং তার ভ্যাম্পায়ারের উপর রাগ থাকবে। আমি জানি আমি এটা ভুল করেছি, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তারপরেও ইব্রাহিমের তার উপরে রাগ ছিল, তাই সে এই ভ্যাম্পায়ার মারার কাজ ছাড়ার চিন্তা করে। এদিকে ভ্যাম্পায়ারের লিডার অ্যাডাম জ্যাকের বডি চেক করে সে সেইখানে ওই সিলভারের ঘড়িটি পায়, যেটা ইব্রাহিমকে হ্যান্ডি দিয়েছিল। যেটা দেখে অ্যাডাম বুঝতে পারে জ্যাকের খুন ওই ভ্যাম্পায়ার হান্টার ইব্রাহিমেই করেছে। তাই সে তার এক বন্ধুকে কিডন্যাপ করে আনে, যাতে সে তাকে বাঁচানোর জন্য আসে। তখন অ্যাডাম ইব্রাহিমকে একটি চিঠি পাঠিয়ে তার দেওয়া লোকেশনে আসার জন্য হুমকি দেয়। পরে ইব্রাহিম ওই দোকানদারকে সাথে নিয়ে অ্যাডামের দেওয়া লোকেশনে পৌঁছায়, যেখানে অ্যাডামের বন্ধুরা কালো আমেরিকানদের রক্ত খাচ্ছিল। সেই সময় ইব্রাহিম এখানে চলে আসে এবং অ্যাডামের ভ্যাম্পায়ার বন্ধুদের এক এক করে মারতে শুরু করে। পরে অ্যাডাম ইব্রাহিমকে ধরে ফেলে এবং বলে, তুমি আমাদের গ্রুপে জয়েন করো। তার প্রস্তাবে ইব্রাহিম না করে দেয়, যার কারণে অ্যাডাম তার বন্ধুকে সেখানেই মারতেই যাবে। তখনই তাদের বাঁচানোর জন্য ওই দোকানদার এখানে চলে আসে। তারা কোনো রকম তার গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তার কিছুদিন পর আমরা দেখি ইব্রাহিম মেরিকে বিয়ে করেছে, যাকে সে ভালোবেসেছিল। বিয়ের কিছুদিন পর ইব্রাহিম পলিটিক্স জয়েন করে, যেখানে সে গোলামি প্রথা বন্ধ করার জন্য জায়গায় জায়গায় অপারেশন করে। হ্যান্ডি তাকে জানায় ভ্যাম্পায়ার গোলামদের খাওয়ার জন্য ব্যবহার করে, তুমি যদি গোলামি প্রথা বন্ধ করে দাও তাহলে তাদের খাওয়ার অভাব পড়বে, তখনই তারা বাহিরে আসবে। আর অ্যাডাম এই পরিকল্পনাও করতে পারবে না সামনে কি হবে। কিন্তু ইব্রাহিম তার কথায় রাজি হয় না এবং সে তার অপারেশন চালু রাখে। এরপর অনেক বছর কেটে গেছে। আমরা দেখি ইব্রাহিম ইলেকশনে জিতে আমেরিকার প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন সে তার বউ ও বেস্ট ফ্রেন্ড হেনরিকে নিয়ে হোয়াইট হাউসে থাকে। তারপরে আমেরিকার সিভিল ওয়ার শুরু হয়ে যায়, যেটা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছিল। সেই সময় ইব্রাহিম সকল গোলামকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়ে দেয়, যাতে উত্তর ও দক্ষিণে যেসব গোলাম আছে তারা যেন মুক্ত হয়ে যায়। এইসব চলাকালীন অ্যাডামের বোন হোয়াইট হাউসে এসে ইব্রাহিমের ছেলেকে ইনফেক্টেড করে দেয়। ইব্রাহিমের বউ তাকে বলে, যে কোনো উপায়ে আমার ছেলের জান বাঁচাও। হ্যান্ডি তাকে বলে, আমি তোমার ছেলের জান বাঁচাতে পারবো, কিন্তু সে আর মানুষ থাকবে না, সে ভ্যাম্পায়ার হয়ে যাবে। এই কথায় ইব্রাহিম রাজি ছিল না। তার কিছুক্ষণ পর তার চোখের সামনেই তার ছেলের মৃত্যু হয়। তারপরে সে ঠিক করে আমেরিকার যত ভ্যাম্পায়ার আছে সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিলে। তাই সে বড় একটা সৈন্য বানায় এবং সবাইকে ভ্যাম্পায়ার শিকার করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু ভ্যাম্পায়ারের কাছে অনেক বেশি সুপার পাওয়ার ছিল, যার কারণে কোনো সৈনিক তাদের সামনে টিকতে পারতেছিল না। সেখানে তাদের যুদ্ধ অনেক সময় ধরে চলে, কিন্তু এখানে অনেক সৈন্য মারা যাচ্ছে। তখনই ইব্রাহিমের মনে পড়ে যে ভ্যাম্পায়ারদের সিলভার দিয়ে মারা সম্ভব। তাই সে পুরো শহরের সিলভার একখানে করা শুরু করে। এইসব কিছু ইব্রাহিমের দলের একজন পলিটিশিয়ানের পছন্দ হয় না, তাই সে অ্যাডামের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। সে বলে, তোমাদের মারার জন্য ইব্রাহিম পুরো শহরের সিলভার একখানে করেছে, আর আজকে রাতে সে একটা ট্রেনে করে এই সব সিলভার সেখানে পাঠাবে যেখানে তোমরা সকল ভ্যাম্পায়ার একসাথে থাকো। এদিকে রাতে ইব্রাহিম ট্রেনে বসে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়।
তখন অ্যাডাম ও তার কিছু লোক তাদের উপর হামলা করে দেয়। এদিকে অ্যাডামের বোন ওই ব্রিজটিতে আগুন ধরিয়ে দেয় যাতে ওই ট্রেন ও তার ভিতরে থাকা সকল সিলভার ব্লাস্ট হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর অ্যাডাম এইসব চেক করে জানতে পারে তাদেরকে তো ধোঁকা দেওয়া হয়েছে, এই ট্রেনে তো আসলে কোনো সিলভারই নেই। অ্যাডাম বুঝে যায় তাদের মারার জন্য এই প্ল্যান বানানো হয়েছে। তারপর এই মুভির দারুণ একটা ফাইটিং সিন আমরা দেখতে পাই, যেখানে আমেরিকার প্রধানমন্ত্রী ইব্রাহিম লিঙ্কন তার সিলভারের কুড়াল দিয়ে এক এক করে ভ্যাম্পায়ারদের শিকার করা শুরু করে। এখানে অ্যাডামও মরে যায়, কিন্তু তার ছোট বোন বেঁচে যায়। অ্যাডামের বোন অ্যাডামকে খুব ভালোবাসতো, তাই সে তার ভাইয়ের খুনের বদলা নেওয়ার জন্য ইব্রাহিমের বউকে মারার জন্য চলে যায়। যখন সে তার বউকে আক্রমণ করে তখন তো মেরির কাছে সেখানে কোনো সিলভারের বন্দুক ছিল না, কিন্তু তারপরেও মেরি তার বুকে ঝোলানো একটা সিলভারের নেকলেস সাধারণ বন্দুকের নলের ভেতরে দিয়ে তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। তারপর সৈনিকরা তাদের বন্দুক ও গোলাবারুদের সিলভার ঢুকিয়ে সকল ভ্যাম্পায়ারদের মেরে ফেলে। এইভাবেই ইব্রাহিম পুরো আমেরিকাকে ভ্যাম্পায়ারদের হাত থেকে বাঁচায়। এখন আর কেউ শিকারও হবে না, ভ্যাম্পায়ারও হবে না। তারপর আমাদের কাহিনী 1865 সাল মানে বর্তমানে দেখানো হয়, যেখানে ইব্রাহিম ওই চিঠি লিখে তার বন্ধুকে দিয়ে দেয়। আজকে থেকে ইব্রাহিম তার দায়িত্ব থেকে অবসর নিচ্ছে। তারপর একটা হেলিকপ্টার আসে, মানে আমেরিকার নতুন প্রধানমন্ত্রী আসে, আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন বিশ্বের সেরা কিছু মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।